দেখতেছি যে অসীম ভাইরাল লিঙ্ক 3 মিনিট 30 সেকেন্ড সামথিং লাইক দ্যাট। তো যারা আমাকে নিয়ে ট্রোল করতেছো বিশেষ করে, হ্যাঁ, তাদের বিষয়ে একটা কথা বলতে চাই। তোমরা যে আমাকে নিয়ে ভিডিও বানাইতেছো, ট্রোল করতেছো, ভাই তোমরা যে ভিউজ কামাবা আর ফলোয়ার বাড়াবা, এটার জন্য যে তোমরা ট্রোল করতেছো, ভাই এটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। মানে তোমরা কি আমাকে বোকা ভাবো? আর তোমরা যদি ভেবে থাকো ভাই না অসীম মেয়েটা ভয় পেয়ে যাবে, অসীম টিকটকার অফ করে দিবে, অসীম অনেক ভয় পেয়ে যাবে, কান্নাকাটি করবে, সরি, আসলে এসব কিছুই হবে না। অসীম না টিকটক করা অফ করবে, না সে ভয় পেয়ে যাবে, না সে কান্না করবে। হচ্ছে আমার ফ্যামিলি, মানে আমার মা বলো, বাবা বলো, আমার বোনরা বলো, আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আমার ফুল ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সব অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রায় 1 মিনিট ধরে আমি তোমাদেরকে একটা মেয়ের ভিডিও দেখাইলাম। তো মেয়েটাকে মোটামুটি অনেকজনই চিনো, আবার অনেকজনের চিনো না। না চিনলে আমি আজকেই চিনে দিতেছি, এখানে প্যারানোর এখানে কোনো দরকারই নেই। তো এই মেয়েটার নাম হলো অসীম, সে একজন টিকটকার। তো তার রিসেন্টলি একটা লিঙ্ক ভাইরাল হয়েছে। তো এটা কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভালোই ভাইরাল চলতেছে, অনেকজনই অনেক ভিডিও বানাইছে। কালকে মেবি সজীব ভিডিও বানাইছিল, আর আজকে আমি বানাইতাছি। তো তার লিয়া ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছে আসছিল না। তো 2-3টা কথা শুনে মনে হইলো তার লিয়া ভিডিও বানানো উচিত, তো আমি বানাইতাছি। তো সে অনেক কনফিডেন্সের সাথে বলতেছে, তোমরা ফার্স্টেই দেখতে পারছো এই লিঙ্কের কারণে তার কোনো যায় আসে না। বা ওইটা তোর ব্যক্তিগত বিষয়, তোর যাইলে যায় না গেলে নাই। আর তুই অডিয়েন্সরে বলতাছস তুই টিকটক সোশ্যাল মিডিয়া এইসব কিছুই ছাড়বি না। ভাই তুই ছাড়লে ছাড়, নাইলে পুটকি মারা খা। তোর দেখার লেগে এইসব দেখার লেগে অডিয়েন্স বইসার হয় নাই। আর তোর লিয়া যারা লিঙ্ক বেড়াইছে এরা এটা ভাই বানাই নাই যে মানে এটা বানাইলে তুই টিকটক ছেড়ে দিবি, তার কাছে ভালো লাগছে দেন বানাইছে। আর ভাই তোর আমি একটা কথা কই, ঠিক আছে, তোর রাস্তা দিয়ে একটা মায়া যাইতাছে না ছাড়া, একটা ছেলে স্বাভাবিক দেখলো নজর দিবে, আরেকটা ছেলে বলতো আবার এই দেখ মাল যাইতাছে মাল। কারণ এটা বললো কারণ তোর কিছু প্রাইভেট জিনিস তারা দেখতে পারছে, দেন এই কারণেই বলছে। এখানে তুই যদি একটা বুরকা পিন্দা হাঁকতি বা একটা উন্না দিয়া রাখতি, তাহলে তোরা কেউ দেখতেও পারতো না, এইসব বলতো না। ঠিক তোর লগে সেম এই জিনিসটা হয়েছে। তুই যদি টিকটকে না আসতি, তোর ভিডিওগুলো ভাই দেখলে লিঙ্কের প্রয়োজন হয় না। তোর যেই সব ভিডিও, সব প্রত্যেকটা ভিডিও নোংরা ভিডিও, একটা ভিডিও আমি ভালো দেখি নাই। প্রত্যেকটা ভিডিওতেই তোর উন্না নাই, তোর সব কিছুই দেখা যাইতেছে। তোর লিঙ্ক দেখে পাবলিক কী করবো? তোর ভিডিও দেখলেই তো এনাফ। তো এরকমই তুই ভাই নিজেরও যদি টিকটক থেকে যদি মানে সরাই রাখতি, তাহলে তোর আজকে আর এই দশা হইতো না। ভাই ওর ভিডিওগুলো দেখলে মানে যাত অবস্থার ভিডিও, আর লিঙ্কের প্রয়োজন হইব না। সবাই জাস্ট একটু ভিডিওটা একটু দেখো। তো ভাই এইসব ভিডিও দেখার পর কি আর লিঙ্কের দরকার হয়? আমারে বুঝা, আর ভিডিওতে যা যা দেখা যাইতেছে লিঙ্ক দেখে পাবলিক আর কি করবো? আমারে বুঝা ভাই, আমারে বুঝা। ভাই তুই আগে নিজের তুই সেভ কর, তারপর যত লিঙ্ক লয়ে তুই কথা বলতে যাস। কারণ ভাই তোর নিজের তো চরিত্রই ঠিক না। আর তুই বড়গুলা বলতেছ তোর ফ্যামিলি তোরা সাপোর্ট দিতেছে। ভাই তোর ফ্যামিলি কেমন বা তুই কেমন? তুই সব নোংরা ভিডিও বানাইতেছিস, তোর ফ্যামিলি আবার এটার কারণে তোরা সাপোর্ট দিতেছে। তো বাহ, সেই ভাই সেই। তো এরকম ফ্যামিলি তো প্রত্যেকটা ছেলেমেয়েরা চায়, ঠিক আছে? মানে এরকম ভিডিও বানাইবো, ফ্যামিলি কিছুই বলবো না। তোর ফ্যামিলিটা কোন লেভেলের আর তুইও কোন লেভেলের বুঝতি, এটা আমার বুঝে গেছে। তো গাইস অরেলে আর কিছু বলার নাই। আর ভাই তোমরা যারা লিঙ্ক লয়ে ব্যবসা করো, ভাই তুমি ঘরে একটা কথা বলি, তোমাদের ঘরে কিন্তু বোন আছে, ঠিক আছে? কোনদিন তোমার বোনের লিঙ্ক বেরো লয়ে যাবো, সাবধানে থাইকো। তো এরকম করার থেকে না করাটাই ভালো, কারণ একটা লিঙ্ক মানে একটা মায়ের জীবন লয়ে টানাটানি, তো এইসব করো না। আর গাইস আমি এই ভিডিওটা বেশি লং করতে পারতাছি না, কারণ আমার হাতে তেমন সময় নাই। এই ভিডিওটা বানাইছি অনেক প্যারার ভিতরে। তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।